সকাল সকাল আমাদের যাত্রা শেষ হলো। আমরা ফেনী রেলওয়ে স্টেশনে নেমে গেলাম এবং এখান থেকে আমাদের আজকের খৈয়াছড়া জার্নিটা শুরু হবে। আমাদের খুব ভোরে ট্রেনটি নামে দিল, ঢাকা থেকে আমরা আসছি। তো আমরা এখন সকাল হলেই আমরা রওনা করব খৈয়াছড়ার উদ্দেশ্যে। আমরা অটো নিয়ে যাত্রা শুরু করলাম, তারপর বাস থেকে নামাই দিল আমাদেরকে খৈয়াছড়া মিরসরাই চট্টগ্রামের ফলকে। তো আজ যেহেতু সকাল সকাল চলে আসছি, তাই আমরা হেঁটেই রওনা করতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা একটি হোটেলে একটা রুম নিয়েছিলাম, যেখানে মালামালপত্র রাখছি। এখন মালামালপত্র রাখার পরে আমরা সকালের নাস্তা সেরে আমরা খৈয়াছড়া দিকে আগাচ্ছি। আশেপাশে প্রকৃতির মনোমুগ্ধর পরিবেশ দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি যদি একটু জুম করি, ওই যে দূরে আকাশের সাথে মেঘের যেন খেলা চলতেছে। আমরা খৈয়াছড়া ঝর্ণার চলে এসেছি, আরও কিছু পথ হাঁটতে হবে। আমরা টিম মেম্বাররা সব আগে চলে গেছে, আমি যাচ্ছি আস্তে ধীরে। পাশ দিয়ে বয়ে চলা ঝর্ণার পানি, তার কুলুকুলু শব্দ, পাহাড় আর ঝর্ণার যেন একসঙ্গে একটা মিতালি সম্পর্ক। আজকে ওয়েদারটা মারাত্মক খারাপ, কেননা হচ্ছে পুরোটা ছেড়ে গেছে অন্ধকারে, বৃষ্টি ওয়েদার। জানি না ঝর্ণার ওখানে যেতে পারবো কিনা। জঙ্গলের ভয়ঙ্কর জঙ্গল দিয়ে আমরা আগাই যাচ্ছি। তুই আসছিস কেন আবার? ও তো জঙ্গলে থাকা উচিত ছিল। ট্রেকিং করে আমরা যাচ্ছি। আমরা খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা করেছি খাওয়া দাওয়া শেষ করে। এখন আঁকাবাঁকা সরু পথে আমরা এগিয়ে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার দিকে। খৈয়াছড়া ঝর্ণার এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আমাদেরকে স্বাগত জানাচ্ছে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, যেতে থাকি। জানি না কত দূর আরও সামনে, তবে আগাই। সাথে আরও ফ্রেন্ড এবং ছোট ভাই বড় ভাইরা আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। চলুন আমাদের সাথে। খুবই দুর্গম এলাকা, পায়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, খুব টিপটাপ করে। আসলে আজকে ওয়েদারটাও খুব বৃষ্টিময়, যার কারণে আমাদেরকে খুব স্লোলি আগাতে হচ্ছে। সবার পায়ে অ্যাংলেট এবং গ্রিপ স্যান্ডেল এবং একটা করে লাঠি হাতে। খৈয়াছড়া ঝর্ণা ক্যাম্পিং স্বাগতম। চারিদিকে যদি একটু ভিউটা দেখায়, অসম্ভব সুন্দর। আজকে বৃষ্টিময় দিন এবং পাহাড়ের সারি সারি পাহাড়ের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। বেশ এনজয় করতেছি আজকে ওয়েদার। এখন আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে বৃষ্টি না হলে হয়। পাহাড়ের পাশ দিয়ে এরকম পাহাড়ি ঝর্ণা বেয়ে চলা অসম্ভব সুন্দর দেখায়, এবং আমাদের সাথে সাথে যেন সেও পথ দেখাচ্ছে, কিভাবে আমাদেরকে ঝর্ণা চেনাবে সেটাও যেন
সে আমাদের সাথেই রয়েছে। আমরা ট্রেকিং করে আগাচ্ছি। আমরা কোনো গাইড নেইনি আজকে। আমরা প্রথমে ইউটিউবের ভিডিওগুলো দেখেছিলাম এবং যারা গিয়েছে তাদের সাথে কথা বলে বেসিক যে নলেজগুলো সেগুলো আমরা কালেক্ট করছি এবং সেই মোতাবেক আমরা আসলে যাচ্ছি। আমাদের আজকে কোনো গাইড নেই। উইদাউট গাইডে আমরা খৈয়াছড়া যাব। দেখতে টিকিট কাউন্টারে চলে আসছি। আসলে টিকিট কাউন্টার 20 টাকা করে নিচ্ছে। আসলে বাংলাদেশের মানুষে বাংলাদেশে আসলে এভাবে টিকিট দেওয়াটা আসলে যুক্তিযোগ্য কতটুকু, এটা আসলে আমার প্রশ্ন থেকে যায়। পাশ দিয়ে বয়ে চলা ঝর্ণার পানি ঝিরি, সবাই পা ভিজিয়ে নিচ্ছে। আমরা এখনও পৌঁছাইনি মেন জায়গায়, তবে আসলে যে স্পটগুলো দেখতে পাচ্ছি আসলে এতটাই সুন্দর নেচার ভিউ যে কেউ মুগ্ধ। এই কারণে আমরা এই সৌন্দর্যটা ক্যাপচার করার জন্য বা সৌন্দর্যের পা ধোয়ার জন্য আমরাও নেমে পড়লাম। সবাই যে যার মতো করে ছবি তুলতেছে, আমিও গিয়ে সামিল হই। আমরা চলতে চলতে অনেক দূর চলে এসেছি, এখনও অনেকটা পথ বাকি। এখনও লোকালয়ে আমরা রয়েছি, পাহাড় আর পাহাড়। লোকালয় ছেড়ে পাহাড়ের দিকে উঠতেছি মনে হয়। উপরে যে সোজা খাড়া বেয়ে পাহাড়ে উঠে গেছে এবং সবাই খুব সাবধানে উঠতেছে। এখান থেকে আমাদের পাহাড়ের ওঠা শুরু। আমরা যেন গুহার ভিতরে, আদিম গুহার ভিতরে প্রবেশ করতেছি। আসলে কি বলবো, ভিডিও করব না পথ দেখে দেখে হাঁটবো বোঝা মুশকিল। দেখাই যদি একটু, এই যে পুরোটাই গুহা। আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এটা কিন্তু ঝর্ণার আওয়াজ। এই যে নিচ দিয়ে বয়ে গেছে। আমরা এখন এই পথ দিয়ে সোজা চলে যাব। অসাধারণ অসাধারণ লাগতেছে আমার কাছে। আসলে প্রকৃতির কাছে না আসলে, প্রকৃতিটা যে এত সুন্দর, আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, আল্লাহ তাআলা যে এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে, আসলে বের না হলে বোঝা মুশকিল। অসাধারণ ভিউ, অসাধারণ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ঝর্ণা, অসাধারণ সুন্দর ঝর্ণা। আরে যে পাঁচ দিয়ে ভালো পাঁচ দিয়ে জায়গা অসাধারণ সুন্দর, চেক করে মারাত্মক, শুধু মারাত্মক, অনলি মারাত্মক, আর কিচ্ছু না। সেই স্রোত এবং অসাধারণ ভিউ, কোটি টাকার ভিউ। কোটি টাকার ভিউ এখানে। অসাধারণ। যেরকম স্রোত আর সেই রকম সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ। আস্তে 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 যাও, পড়ে যাবো তো। খুব সতর্কতার সাথে আমরা পার হচ্ছি, কেননা ঝর্ণার স্রোত অনেক এবং একটা দড়ি দেওয়া আছে, সেই দড়ি বেয়ে আমরা একে একে পার হচ্ছি। আর হবেই না কেন, এত দুর্গম জায়গা।
দেখেন একটা বার। ট্রেকিং করে সবাই উঠতেছে দড়ি বেয়ে। এত সুন্দর ভিউ, জাস্ট দেখতে হবে। আর এইখানে এসে একটা জিনিস দেখলাম, এইখানে মানুষ কেন যে বোতলগুলো ঝর্ণাতে ছুঁড়ে মারে, যার কারণে প্রকৃতিটাই নষ্ট হয়ে পড়ে। অসাধারণ ভিউ, জাস্ট একবার দেখেন। আমাদের সাথে কুকুরও আসতেছে। বলছিলাম না ওই আজকে লোকাল গাইড। আসলেই তাই, ও আমাদের লোকাল গাইড হিসাবে কাজ করতেছে। এবার জন্য ভাই, এবার জন্য কি ভিউ রে ভাই, অসাধারণ, জোস, এক কথায় অপূর্ব। আমার লাইফে এত সুন্দর ঝর্ণা দেখি নাই। একটাবার জাস্ট ইমাজিন। ঝর্ণার উপরে ঝর্ণা, মাশাআল্লাহ। ইয়াহু, কি অসাধারণ ভিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এত সৌন্দর্য যে ঝর্ণার মাঝে লুকিয়ে রয়েছে, এটা না দেখলে কখনো বুঝতে পারতাম না। আমি এখন তৃতীয় স্তরে চলে আসছি। এত বেশি সুন্দর, আর পানির স্রোত ভাষা হারিয়ে ফেলতেছে, কি বলবো। একটাবার যদি দেখাইতে পারতাম কি অবস্থা, কত নিচে পানির স্রোত। ওই যে 2 নম্বরটা, এই যে কত নিচে, ওখান থেকে উঠছি। চিন্তা করতেছি আর উঠবো কিনা, আমার বন্ধুরা আরো উপরে উঠে যাচ্ছে। প্রথম ঝর্ণা শেষ করে এখন দ্বিতীয় ঝর্ণার খোঁজে উঠতেছি আমরা। আশেপাশে দোকান, দেখেন কিভাবে উঠতেছে। ওই যে আমার বন্ধু উঠে গেছে, আমাকে উঠতে হবে অত উঁচায়। তো দেখা যাক, যাইতে থাকি। এই যে আমার চাচাতো ভাই আসিফ উঠতেছে, আর একজন উঠে গেছে ওই যে। আর আমি এখানে, আর আরো যারা আছে তারা এই যে এরকম নিচ থেকে উঠতেছে। চিন্তা করা যায়, এখান থেকে একটাবার যদি পড়ে যায় তাহলে একবারে পরকাল।
কঠিন এক জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। অ্যামাজন জঙ্গল তো দেখি নাই, এইখানে আসে জঙ্গল দেখতেছি। মারাত্মক জঙ্গল, একটু সাবধানে উঠতে হবে যেহেতু বৃষ্টি, কাদা মাথা পথ। নামতে হচ্ছে ভয়ঙ্কর ভাবে। আমরা উপরে সাপ দেখছি, যার কারণে আমরা দ্বিতীয় ক্যাসেট পর্যন্ত যেতে পারলাম না। আমরা দ্বিতীয় পর্যন্ত এসেছি, তৃতীয় পর্যন্ত যেতে পারলাম না। আমরা এখন নেমে যাচ্ছি। নামাটাও খুব রিস্কি হবে, খুব আস্তে ধীরে নামতে হবে আর কি। দড়ি বেয়ে পা পিছলে গেলেই একেবারে সোজা নিচে।